বোর্ডে ক্লাস করেছে, জিএসসি তে বোর্ডে ক্লাস করেছে, এসএসসি তে বোর্ডে ক্লাস করেছে। এদের 100 জনকে যদি দেখে জিজ্ঞেস করেন তুমি তো অঙ্ক, ইংরেজি, বাংলাতে বোর্ডে ক্লাস করেছো, তুমি ইমানে মুজমালটা বলো তো দেখি, দেখবেন উত্তর পারবেন। ইমানে মুফাসসাল বলো তো দেখি, উত্তর দিতে পারবেন। শুধুই তাদের সন্তান উত্তর দিতে পারবে যারা তাদের সন্তানদেরকে ছোটবেলায় হুজুর রেখে মর্নিং অথবা মসজিদের ইমামের কাছে পাঠিয়ে ওই কালিমাগুলো শিক্ষা দিয়েছিল। শুধু তারাই উত্তর দিতে পারবে, এছাড়া আর কোন শিশু ছেলে উত্তর দিতে পারবে না, পারে না। অথচ আমার সন্তানকে যদি আমি ইংরেজি না শিখাই, আমি তার আদালতে আমাকে জবাবদিহি করতে হবে না। বাংলা না শিখাই, জবাবদিহি করতে হবে না। কিন্তু কালিমা যদি না শিখাই, ঈমান যদি না শিখাই, তাহলে এই সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে এবং শেষ পর্যন্ত আমার জাহান্নামের রাস্তায় রাখবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর লম্বা কথা বলার কোনো দরকার নাই। আমাদের প্রতিটি নারী এবং পুরুষ প্রত্যেকটি মানুষের 24 ঘন্টা সবচেয়ে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ঈমানের প্রতি। মনে রাখবেন, ওযু করলে যেমন এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে, এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে, এক সপ্তাহ চলে। কি এই শুক্রবারে ওযু দেওয়ার পরে শুক্রবার আবার দিলে চলে, এই সিস্টেম তো পড়া নাই। ওযু ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণগুলি ঘটলেই ওযু নষ্ট হয়ে গেল। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, জমজমের পানি দিয়ে যদি কেউ ওযু করে, পরবর্তীতে ওযু ভঙ্গের কোনো কারণ তার ভিতরে পাওয়া গেলে ওই ওযু যেমন নষ্ট হয়ে গেল। কোনো মানুষ যদি জগৎ বিখ্যাত আল্লাহ নবীর হাত দিয়ে যদি কালেমা পড়ে, কিন্তু ঈমান ভঙ্গের কারণে যদি তার ভিতরে পাওয়া যায়, তাহলে তার ঈমানও ভঙ্গ হইয়া যায়। এদেশের মানুষ জানেই না যে ঈমান ভঙ্গেরও কারণ। এদেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না ঈমান ভঙ্গেরও কারণ। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের যেমন কারণ আছে। কারো যদি নামাজ ভঙ্গ হয়ে গেছে জীবনে, এক ওয়াক্ত নামাজ জীবনে হয় নাই, সেই লোক চিরস্থায়ী জাহান্নামী হবে। কারো যদি ওযু নষ্ট হয়েছে জীবনে, একটা ওযু তার সঠিক করতে হয় নাই, তারও চিরস্থায়ী জাহান্নাম হবে না। কিন্তু কোন মানুষের যদি ঈমান ভঙ্গ হয়ে গেছে, তাহলে সেই লোকটা পরপারে জান্নাতের দেখাই পায়, জান্নাতের দেখাই পাবে যদি ঈমান ভঙ্গ হয়। এই কারণে সবচেয়ে বেশি দরকার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট, বড় সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। দুঃখের সাথে বলতে হবে, আমাদের দেশে ঈমান নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়, আমলের আলোচনা বেশি, ঈমানের আলোচনা খুব কম হয়। দ্বিতীয় নম্বর যাও হয়, পুরুষরা কিছু জানতে পারি, মেয়েদের জানার ব্যবস্থা আরো। এ কারণে প্রতিটি মুসলমান, আমি বাবা হয়ে থাকতে আমার মেয়েকে ঈমান তাকে কমপ্লিট করে দেওয়া আমার জিম্মাদারি, ঈমানের বিষয়টা। আমি যদি স্বামী হই, আমার স্ত্রীর ঈমানটাকে খুব সুন্দর করে দেওয়া, এটা আমার জিম্মাদারি। আমি যদি ভাই হই, আমার বোনের ঈমানের পেছনে আমাকে সজাগ দৃষ্টি রাখা, এটা আমার জিম্মাদারি। আর প্রত্যেকে নিজের ঈমানের ব্যাপারে খুব অ্যালার্ট থাকা, এটা আমার জিম্মাদারি। আল্লাহ পাক রাসূল কি বলেছেন? জীবনেও যদি ঈমান নষ্ট করো না, ওয়ালাউ কুতিতা আও হুররিতা, তোমাকে যদি হত্যা করা হয় অথবা জীবন্ত মানুষটাকে যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, তাও খবরদার ঈমান ভঙ্গ করো না। আল্লাহ পাক রাসূল বলেছেন, তোমাকে ধরে যদি জবাই করে দেওয়া হয় তবু ঈমান ভঙ্গ করো না। তোমাকে যদি আগুনের ভিতরে পোড়ায় দেওয়া হয় তবুও ঈমান ভঙ্গ করো। কেন? কারণ ঈমান ভঙ্গ হলে চিরস্থায়ী জাহান্নামে। এজন্য আমি আপনাদের অনুভূতির ভিতরে দুইটা জিনিস জানতে হবে, এটার একটি জাগরণ তৈরি করার জন্য এতক্ষণ আলোচনা করলাম। ঈমানের বিষয়টা আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, স্ত্রীকে, ভাস্তিদেরকে, ভাগ্নিদেরকে বিশেষভাবে ঈমানের বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করব। এ কারণে কেমনে হবে দাওয়াতুল হকের সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আমাদের মধ্যে দাওয়াতুল হক
এলাকাতে বিভিন্ন জায়গায় মেয়েদের অনেক মেয়ে একেবারে এরকম বিশাল মাসির আয়োজন করে আপনি আশেপাশে মনে করেন আপনার মহল্লাতে 50টা বাড়ি এই 50টা বাড়ির ভিতরে আপনার বাড়িতে সুন্দর বড় স্পেস অনেক মেয়ে মানুষ বসতে পারে মাসে একদিন পারলে সপ্তাহে একদিন আপনার বাসাতে ওই এলাকার মেয়েদেরকে এক জায়গায় জমা করে যিনি দিন সম্পর্কে চমৎকার স্পষ্ট অল্পতে বুঝাইতে পারে এরকম একজন আলেমকে দাওয়াত দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তাদেরকে ঈমানি আলোচনা শোনানো অনেক লম্বা টাইম লাগে আমাদের দেশে কত মানুষ কত সংগঠন ফ্রি চক্ষু শিবির করে না কথা বলেন না কেন ফ্রি চক্ষু শিবির করে না ফ্রি চোখের অপারেশন করে অপারেশন করে তারপরে ই লাগায় লেন্স লাগায় এটা লাগায় কেন চোখ একটা বড় সম্পদ যা বন্ধ হলে মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলে সে আর কোনো কাজ করতে পারে নিজে চলতে পারে না আরেকজনের উপর ঝামেলা হয় এই জন্য এই বিষয়টা খুব বেশি চিকিৎসা দেওয়া হয় সারা দুনিয়াতেই আছে বাংলাদেশেও আছে আমার জন্য আমার যত প্রয়োজন তার চাইতে কোটি গুণে প্রয়োজন আমার ঈমান আমার জন্য আমার যত প্রয়োজন তার চাইতে কোটি গুণে বেশি প্রয়োজন আমার ঈমান অথচ সেই ঈমান শিখার জন্য ফ্রি ক্যাম্প এদেশের কোনো লোকেরা বসায় এদেশের কোন সংগঠন বসায় যদি বসা হয় তাহলে মাদ্রাসাওয়ালারাই মাঝে কোরআনের মজলিস করে ইসলাহি জোর করে সেখানে বসে কিন্তু সেই জায়গাতে পুরুষেরা একটু যেতে পারে মেয়েদের সব জায়গায় যাওয়ার সুযোগ থাকে না এই জন্য আপনারা পারলে আপনারা যাকে সম্পদ দিয়েছেন আপনি মাদ্রাসায় সিমেন্ট দিলেন অমুক জায়গায় 50 টাকা সিমেন্ট দিলেন অবশ্যই কিন্তু আপনি আপনার বাড়িতে তালিমের ব্যবস্থা করে সেখানে আপনার 20,000 টাকা ব্যয় হলো কিন্তু 100 জন মানুষের ঈমান নসিব হলো এর যে পাওনা আপনি ভাবতেই পারবেন না যে এই পাওনাটা আল্লাহ পাকের কারণ একজন মানুষকে চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন তার ঈমানের মাধ্যমে এই জন্য মুহতারাম এতটুকু শুধু বলি আজকে আমাদেরকে দুটো বুঝিলাম আমরা যারা জান্নাতে যেতে চাই আপনি কোন দলের কোন দেশের কোন কালারে এগুলি দেখার কোনো সুযোগ নেই আপনি কি জান্নাতে যেতে চান জি তাহলে আপনার দুটো জিনিস লাগবে 1 নম্বর ঈমান আর হলো নেক আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ 1 নম্বর কি ঈমান আর 1 নম্বর কি নেক আমল ঈমান আপনারা আমরা জেনে নেব ঈমান কয়টা মৌলিকভাবে 6টা জিনিসের উপর বিশ্বাস করব এছাড়া আরো অনেক আছে ঈমানের হাদিসে পাকের মধ্যে আছে আল ঈমান ইদরুন ওয়া সাবউনা শুরবাতান ঈমানের 70 এর উপরে শাখা এই সবগুলি আমাকে জানতে হবে আমার হৃদয়ে ধারণ করতে হবে তাহলে আমি মুমিন অত একেবারে এত সহজ মুহতারাম হাজির নেক আমল কি একেবারে 5 মিনিটের ভিতরে বলে দিই যেই আমলটা যেই কাজটা করলে আমার আমলনামায় নেকি জমা হয় সেই কাজটাকে সেই আমলটাকে নেক আমল কোন আমল করলে নেকি পাওয়া যায় সহজ কথা যেই কাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে সেই কাজে নেকি আছে এখন বলেন তো দেখি আল্লাহ পাকের রাসূলের তরিকা কি আল্লাহর হুকুম বিরোধী কোনো কাজে থাকতে পারে কখনোই আল্লাহ পাকের হুকুম আসলে তারপর নবীর তরিকা তাহলে যেই কাজে নবীর তরিকা আছে সেখানে যেখানে নবীর তরিকা আছে সেখানেই যেখানে নবীর তরিকা নাই সেখানে নেকি নাই যেমন একজন মানুষ মসজিদের ভিতরে ঢুকলো কোন পায়ে ঢুকছে সে নিজেই জানে না মসজিদে ঢোকার পরে দুনিয়াতে গল্প এই গল্প করা শুরু করলো এটা কি নবীর তরিকা তাহলে বড় দেখি মসজিদে ঢুকে তার নেকি হবে কি না বরং ভয়ঙ্কর না মসজিদের দুনিয়াবি কথা বলা ভয়ঙ্কর পক্ষান্তরে আরেকজন মানুষ কিন্তু ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ঢুকলো ভিতরে গিয়ে কাজটা কমপ্লিট করলো এটা নবীর তরিকায় করলো বের হওয়ার সময় নবীর তরিকায় বের হলো আর নিয়ত রাখলো আল্লাহ তোমার হাবিব যেই পদ্ধতিতে ওয়াশরুম সেরেছে আমি সেই পদ্ধতিতে ওয়াশরুম ক্লিয়ার করলাম আল্লাহ তুমি আমাকে দয়া করো
তাহলে ওয়াশরুমে ঢোকা আর বের হওয়াতে আপনার আমল নামায় লাখ লাখ নেকি জমা হবে। এটা কি শুধু পুরুষের না নারীদেরও? আবার বলেন শুধু পুরুষের না নারীদেরও? মায়েরা অনেক কষ্ট করে ছোট কুয়াশার মধ্যে আসলেন, এই জন্য তাদেরকে বলি ওয়াশরুমে ঢুকতে চাইলে বেশ কিছু সুন্নত আছে। তার ভিতরে একটা হলো খালি পায়ে ওয়াশরুমে ঢোকা সুন্নতের সুন্নতের। দুনিয়ার সব ডাক্তাররা খালি পায়ে ঢোকা যাবে না। এখানে হাজার জীবন থাকে, এজন্য সেন্টার করে যাওয়া এটা নবীজি। 2 নম্বর হলো বাম পা দিয়ে আগে দিয়ে, এটা নবীজি। আপনি ডাইন পা দিয়ে ঢুকলেন, ঢোকা তো হইল কিন্তু সুন্নত হলো না, ওখানে ঢোকার কারণে নেকি হবে। এরপরে ঢোকার আগে আপনি দোয়া করতে হবে, দোয়াটা পরে তারপরে ভিতরে পা দিয়ে বাম পা দিয়ে ঢুকে হবে। এরপরে যখন আমরা করতে যাব তখন বসার কাছাকাছি হয়ে সতর্কতাকে উঠাইতে হবে। মানে কাপড়টা যে উপরের দিকে উঠাবে, পেশাব করার জন্য অথবা পায়খানা করার জন্য শক্ত হলো, দাঁড়ানো অবস্থায় একেবারে মাথা পর্যন্ত ধীরে ধীরে বাঁকা হয়ে বসলাম, একেবারে এটা শরীর, এটা পয়গম্বরের সুন্নতের খেলা। যখন বসার কাছাকাছি যাব তখন আমরা সতর্কতা করবো, কাপড়টা উঠাবো। এরপরে যতক্ষণ ওখানে থাকবো দোয়া দরুদ করবো, নাকি বসে বসে চেষ্টা করবো যে অন্য সময় দোয়া করার টাইম পাই না, এখন একটু রেস্টে আসি, আস্তাগফিরুল্লাহ করতে থাকি। কথা বলেন দরুদ শরীফ করতে থাকি, সূরা ফাতিহার মশক করি। কথা বলেন তখন সূরা ফাতিহার মশক চলবে, বললে কি হবে না? সিরিয়াস আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, এগুলা কোনো কিছু সেখানে নেওয়া যাবে না। আরো কিছু কায়দা আছে। এরপরে আমি যখন টয়লেট সারা হয়ে গেল, আমি এখন ইস্তেঞ্জা করব, পরিষ্কার করব আমার ময়লা। ডান হাত দিয়ে না বাম হাত? বাম হাত। ডান হাত দিয়ে যদি করেন ময়লা তো পরিষ্কার হবে, সুন্নতের খেলাফ। তার নেকি হয়। এরপরে যখন সেখান থেকে আমরা বের হব, বের হওয়ার সময় করবো আগে বের করবো, ডান পা আগে বের করেই একটা দোয়া আছে, কি غفرانك الحمد لله الذي اذهب عني الاذى وعافاني। এই দোয়াটা পড়ে যখন বের হব, এই যে আধা ঘন্টা বা 10 মিনিট আমি এতক্ষণ ছিলাম টয়লেটের ভিতরে, কিন্তু এই আধা ঘন্টা টাইম ইবাদত করলে যে পরিমাণে নেকি হইতো, সেম নেকি আমার আমল নামে আল্লাহ তাআলা দান করেন। এখন বলেন আমরা প্রতিদিন টয়লেট সারা লাগে না? সুস্থ হইলে তো 1 বার যাওয়াই লাগে, কারোবা 2 বার, অসুস্থ হইলে কারোবা 15 বার যাওয়া লাগে। 15 বার যদি সে পয়গম্বরের সুন্নতের উপরে আমল করে, নেকির পোটলাটা ছোট হবে না বড় হবে? বড় হতে থাকে। আমরা প্রতিদিন জুতা পরি, জুতা করি, জামা পরি, জামা করি, লুঙ্গি করি, লুঙ্গি করি, গেঞ্জি করি, গেঞ্জি করি, লেরা ব্লাউজ পরে অথবা কামিজ পরে, ভিতরে আরেকটা পরে, তারপরে পায়জামা পরে অথবা কাপড় পরে অথবা পেটিকোট পরে, প্রত্যেকটা জিনিস পরার সময় নবীজি কোন তরিকায় পড়েছে, আমি ওই তরিকা লাগাইতে পারলেই কাপড় পরলাম। দেখি সুবহানাল্লাহ বললেন না যে গোসল করতে গেলাম, গোসল করতে নবীজির তরিকায় যদি গোসল করি, গোসল করব, শুধু উপরের ময়লাই শেষ হলো না, বরং নবীজির তরিকায় গোসল করার কারণে, অপরাধের কারণে আল্লাহ যে আমার কলবের উপরে কালো দাগ দিয়ে রাখছিলেন। আমরা ক্লাসে অনুপস্থিত থাকলে আর লাল কালি দিয়ে দাগ দিত, মনে পড়ে নাকি ছোটবেলার কথা? সব ভুলে গেছেন? আব্দুল আলীম নাই, লাল কালি। আমাদের সারা অনুপস্থিত থাকলে লাল কালির দাগ দিত। আর কোন মুসলমান নারী পুরুষ যখন একটা গুনার কাজ করে, আল্লাহ তখন ওই লোকের কলবের উপরে কালো দাগ দিত। আমরা যখন সুন্নত তরিকায় গোসল করব, শুধু উপরের ময়লাই পরিষ্কার হলো না, আমার ভিতরের কলবের ময়লাটাও আল্লাহ পরিষ্কার। তাহলে এখন বুঝে আসছে যে কেমন কি আমরা ঈমান জেনে নেব এবং আমার জীবনের প্রত্যেকটা কাজ নেকির কাজে রূপান্তরিত করতে পারবো। শুধু নবী আলাইহিস সালামের তরিকা আমাকে জানতে হবে। এই তরিকা কোথায় পাবেন? আমাদের হাফিজাহুল্লাহ একটা কিতাব আছে, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা আপনারা কখনো পাইলে কিনেন, বাসায় তালিম সবাই সুন্নাত জানতে পারবেন, আমল করা শুরু করবেন। আমার গাড়িতে মনে হয় কয়েক কপি
আছে। যদি কেউ একটা নিতে চান, মসজিদের ওখানে মধ্যে আমার গাড়ি এদিকে, ওখান থেকে কিনে নিতে পারবেন। বাসায় 10 মিনিটের জন্য সবাই একসময় বসে তালিম করে। আজকে খাবারের সুন্নাত 3 দিন পর্যন্ত খাবারের সুন্নাত তালিম করেন, আর সবাই সুন্নাত মোতাবেক 3 দিন খান। দেখবেন জীবনেও সুন্দর সুন্নাত বুঝবেন। পরের দিন গোসলের সুন্নাত, যদি গোসল করছেন কোন তরিকায়, এই তরিকাগুলো পরের দিন আদিয়া করে, তালিম করে, এবং 3 দিন ওই তরিকায় গোসল করে। দেখবেন মৃত্যু পর্যন্ত আর এই সুন্নাতগুলি আপনি ভুলবেন না। কেন? আপনি নিজে ওটা করেন, জীবনে ভুলবেন। এইভাবে প্রত্যেকটি আমার কথা, রাস্তা চলা, ঘরে ঢোকা, মসজিদে ঢোকা, বাজারে আমরা তো মনে করি যে বাজারে যাই, আপনার শরীরে অবাক। আমাদের অনেক বুজুর্গ যারা প্রত্যেক দিন বাজারে যাইতেন শুধুমাত্র কেবলমাত্র চকলেট কেনার জন্য। দুনিয়ার কোনো কিছু কেনার প্রয়োজন ছিল না। একটা দোয়া আছে, যে দোয়া একবার পড়লে বাজারে 20 লক্ষ নেকি আল্লাহ 20 লাখ শুধু বাজারে ঢুকবে আর দোয়া। আমাদের বুঝলো দারুণ দেওবন্দের এক দেওবন্দ থেকে ওনার বাড়ি যেতে বাজার বন্ধ। হুজুর প্রত্যেকদিন বাজার হয়ে তারপরে কেন? দেখো সোজাসুজি গেলে আমার 20 লাখ লস, সোজাসুজি গেলে আমার 20 লাখ 20 লাখ লস। শুধুই বাজারে ঢুকে গেলে আমার 20 লাখ। যদি একবার ঢুকছি, একবার যতক্ষণ আছি ততক্ষণ করতে হবে। বাজারের ভিতরে ঢুকছি একবার 20 লক্ষ দেখি হবে। আমি যদি বাজার দিয়ে না যাই তাহলে আমার 20 লাখ লস। আমরা তো শুধু টাকার লাভ আর লসটাই বুঝলাম, নেকির লাভ আর লসটা বুঝলাম। কিন্তু যেদিন কাপড়ের ভিতরে পেঁচটা নেয়, সবাই যখন কবরে না হয়, পুকুর থেকে যখন মাটি চাপা দিবে, তখন বুঝে আসবে টাকা আসলে কিছু, জমি আসলে কিছু, ফ্যাক্টরি আসলে কিছু, গাড়ি আসলে কিছু, বাড়ি আসলে কিছু, সব ভুয়া। আমার হায়াতুল হায়াত ইল্লা মাতাউল গুরুর, সব ভুয়া, সব ভুয়া, সব দেখিয়ে এটা বুঝে আসবে কখন? 3টা কাপড় দেয় যখন আমাকে আপনাকে পেশায় খবরে যায়, তখন আর বুঝে আসতে যাবার কোনো সময় থাকবে না। এই জন্য আসেন আমরা ইনশাআল্লাহ এই দোয়াগুলিও করে আসি। একটা দোয়া আছে, এখন পড়বেন, এখন 20 লাখ। আমার সাথে পড়বেন কি? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লাখ لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 40 লাখ لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 60 লাখ لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 80 লাখ আর 20 কে 1 কোটি করে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। গভীর রাত আপনাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু আপনাদের আমল নামা 1 কোটি নেকি ঢুকাবার ব্যবস্থা হয়ে গেল। সারা রাত জেগে থাকলেও আমাদের কোনো নষ্ট নেই। 1 কোটি এই জাতীয় অনেক কিছু কিতাবটার মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে পরপারের প্রতি হিসাবের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দোয়ার আগে সহযোগিতা করার কি কেউ আছে? আমার কাছে আমাদের কাছের মানুষ, আমাদের কারি ইসলাম হায়দার, ওনার বোন আয়েশা উনি 2000 টাকা পাঠিয়েছেন আমার বোন, জেনে পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা সে নিয়তটা যেন কবুল করে। আল্লাহ তাআলা তুমি এবং আপনাকে কল্যাণ দান করুন। আর প্রয়োজন কবরেজ নুরুল মুর্শিদ উনি দিয়েছেন 1000 আলহামদুলিল্লাহ।